তো বন্ধুরা, তোমরা আজকে একটা সাকসেসফুল ক্রিয়েটার হবে বলেই ইউটিউবেতে এসেছো, তা তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। কি করে হবে তোমাদের ভিডিও ভাইরাল? তোমরা তো ঠিকঠাক থাম্বেলটাই তো বানাতে পারছো না। তো আজকের টপিকে নিয়ে এসেছি আমি, কিভাবে প্রফেশনাল মুডে থাম্বেল বানানো যায়। তো তোমাদের লাখ লাখ ভিউস আসবে এই ভিডিও দেখে, তোমাদের কিভাবে প্রফেশনাল মুডে থাম্বেল বানাইয়ে তোমরা কিভাবে ইনকাম করতে পারবে পয়সা। তো এই ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখে দাও কিভাবে প্রফেশনাল মুডে থাম্বেল বানানো যায়। তো আর না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, তোমরা সবারই প্রথম চলে যাবে পিক্সেল ল্যাবে। যাদের যাদের পিক্সেল ল্যাব ডাউনলোড করা নেই তারা প্লিজ পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে দেবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবারই প্রথমে পিক্সেল ল্যাবে এখানে এসে এই যে টেক্সট আছে, অনেকজনা ভুল ভাল করে অনেকজনা কিন্তু থাম্বেলের মানে যে সাইজটা সেটাই নেয় না। তো তোমরা আগে থাম্বেল বানানোর আগে সবার আগে সাইজটা নিয়ে নেবে। তো তোমরা এখানে এটা ডিলিট করে দিলে, এখানে 3 ডট আছে উপরে কোণে, 3 ডটের ইমেজ সাইজ বলে যে লেখাটা আছে এখানে হাত দিলে, তারপরে তোমরা কাস্টমে হাত দিলে এখানে নিচে লেখা আছে যে 1 2 3 4 নম্বরে 5 নম্বরে যে অপশনটা আছে ইউটিউব থাম্বেল। তো এখানে ইউটিউব থাম্বেলে হাত দিলে তোমরা এখানে 1280 আর এখানে 720 হাই, মানে এবার তোমরা এখানে ওকে টিপে দিয়ে তার এখানে ইউটিউব থাম্বেল লেভেলে যে তোমাদের একটা অপশনটা আছে এটা চলে আসে। এরপরে তোমরা কি করবে, এরপর তোমরা একটা যে কোনো ছবি নিয়ে নেবা। আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করবো না। এখান থেকে এসে ওপরে প্লাস চিহ্নে হাত দিয়ে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে হাত দিয়ে একটা ছবি নিয়ে নিলে, আমার আগে থাকতে এই ছবিটা ডাউনলোড করা ছিল তাই আমাকে আর ডাউনলোড করতে হবে না। তাই আগে থাকতে এই ছবিটা আমি মাপের মাপ এখানে নিয়ে বসাতে হবে তোমাদেরকে। এখানে মাপের মাপ নিয়ে আমি বসিয়ে দিলাম। এরপর এখানে 3 ডটের নিচে যে অপশনটা আছে এখানে দিয়ে এটা লক করে দিলে এটা নড়বে না কিন্তু। এরপর তোমাদের আবার হাত দিতে হবে প্লাস বাটনে। এরপর তার আবার ফ্রম গ্যালারিতে চলে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর তোমাদের একটা কোনো একটা ছবি নেবে। আমার আগে থেকেই এখানে রিমুভ করা আছে ছবিটাতে, আমি এই ছবিটা নিয়ে নিলাম। এরপর একটা স্ক্রপ করে নেবে। স্ক্রপ করে নেওয়ার পর তোমরা এখানে যে রাইট চিহ্নটা এখানে হাত দেবে, তার ছবিটা এখানে চলে এসছে। বাট আমি এখানে মাপের মাপ করে এখানে বসিয়ে দেবো ঠিকঠাক করে, কি করে একটা প্রফেশনাল মুডে থাম্বেল বানানো যায়। তো এই দেখতেই পাচ্ছ আমি ছবিটা বসিয়ে দিলাম। এরপর আমি আবার 3 বাটনের নিচে অপশনটা টিপে এটা লক করে দেবো। লক করে দেওয়ার পর আমি আবার চলে যাবো প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে গিয়ে তো আমরা এখান থেকে নিয়ে দেবো একটা ছবি। আমার আগে থেকেই থাম্বেল বানানো ছিল, সেই থাম্বেলেরই একটা অপশন নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এটা যোগ করে দেবো এখানে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা আমি যোগ করে দেবো এই থাম্বেলটা। তো একটু ভালো করে সাজিয়ে নিতে হবে। তো আমি এইখানে এটা বসিয়ে দিলাম। এরপর আবার এটা লক করে দিলাম। লক করার পর আবার প্লাস আইকনে হাত দিয়ে তোমাদের এখানে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। ফ্রম গ্যালারিতে গিয়ে তোমাদের এখানে একটা টাকার চিহ্ন আছে, এটা তোমাদের যাদের যাদের নেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। গুগল থেকে ডাউনলোড করে এখানে ছোট করে নেবে অপশনটা একটু। এখানে অপশনটা ছোট করে নিয়ে আমি এই জায়গাতে বসিয়ে দেব, ঠিক এই জায়গাতে। এরপর আবার প্লাস আইকনে চলে যাও। প্লাস আইকনে যাওয়ার পর তোমার আবার এই সাইটে যাওয়ার পর নিচেই স্ক্রল অফ করে কিছু ইমেজ নেবো। আমি এখানে ডাউনলোডে চলে যাবো। ডাউনলোডে যাওয়ার পর এখানে একটা ইউটিউবের চিহ্ন আছে, ইউটিউবের চিহ্নেতে হাত দিয়ে আমি আবার ছবিটা নিয়ে নেবো। তারপরে এটাকে ছোট করবো, একটু ছোট করব। ছোট করে আমি এই জায়গাতে বসিয়ে দেবো। এবার এখানে কিছু টেক্সট লিখতে হবে, এইভাবে আমি বসিয়ে দেবো জিনিসটা। এরপর এখানে কিছু টেক্সট লিখতে হবে, সেটাও লিখে দেবো। তো গাইস, প্রথম থেকে দেখতে থাকো। আবার তোমাদের এখানে নিচে যে 2 নম্বর অপশন আছে টেক্সট অপশনে হাত দিলে, এখানে এডিটে হাত দিলে এবার তোমাদের এখানে লিখতে হবে আমি কিভাবে থাম্বেল তৈরি করি। আমি কিভাবে ফার্স্টে লিখে নিলে আমি কিভাবে। তো এটার জন্য এখানে সাইটে চলে গেলে, সাইটে গিয়েছে তোমার এখানে একটু এটা চেঞ্জ করে নিতে হবে, মানে হচ্ছে তোমার সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। একটু হচ্ছে না, এখানে সাইজটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর দেখো লেখাটা আরো সুন্দর লাগছে, তোমাদের আরো সুন্দর লাগছে লেখাটা। তো আরো অপশন আছে, এর পরে গেলে এই সাইটে এসে এই চিহ্নটায় হাত দিলে এখানে ক্রপ করে নিলে একটু, তারপর নিচে যাওয়ার পর একটু কালারটা চেঞ্জ করে দিলে তোমার যেরকম খুশি কালার দিতে পারো। আমি এই কালারটা দিলাম। তো এরপরে সাম সাইডে একটা চিহ্ন আছে, এরপর ক্রপ করে দেবে। তোমার আর একটু মানে হচ্ছে লেখাটা যেন আরো স্পষ্টভাবে বোঝা যায় সেটা আমি করে নিলাম। তো এরপর যেটা অপশনটা আছে, তো আমি কিভাবে
এটা লেখা হয়ে গেল। আমি কিভাবে, এরপর আসবে থাম্বনেল তৈরি করি। তো আবার টেক্সটে হাত দাও, টেক্সটে হাত দিয়ে নিচে নামিয়ে নাও, আবার লেখো, ওখানে ইংলিশে লিখতে হবে থাম্বনেল, THUM, এই লেখাটা চলে এসছে থাম্বনেল। এরপর এখানে লিখে ওকে মেরে দাও। এরপর এখানে এর পাশে বসিয়ে দাও, এর নিচে ঠিক একটু লেখাটা একটু চেঞ্জ করে দাও তোমাদের সাইজটা বাড়িয়ে। তো ওখানে আমি লেখাটা চেঞ্জ করার জন্যে, তো লেখাটা চেঞ্জ করার জন্য আমি চলে এসেছি, কিন্তু লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই সাইডে চলে যাও, ওখানে অপশানটা এটা নয়, তোমাদের ফার্স্ট অপশানটা দেখতে হবে, এটা দিতে হবে। তার আগে আরেকটা অপশান আছে এইখানে, এই চিহ্নটা ইনেবল করে দাও, দিয়ে নিচে কালার আছে, তোমাদের যে কোনো কালার একটা বসিয়ে দেবে। তোমাদের এখানে কালারটা বসিয়ে দিলে, দিয়ে এখানে একটু বড় করে এখানে এই ঠিক এর নিচেটা সেট করে দিলে, এর নিচেই সেট করে দিলে, দিয়ে এটা লক করে দিলে, যে কোনো লক নেই সেগুলো লক করে দেবে তোমরা। লক করে যাওয়ার পর এরপরে আবার টেক্সটে হাত দেবে, টেক্সটে হাত দিয়ে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, এবার হবে তৈরি করি স্পেলিংটা, তৈরি করি। তো এর নিচেই চলে আসবে। এবার এটা সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। তো বাড়িয়ে নেওয়ার পর তোমরা এখানে হাত দিলে একদম নিচেই চলে যাবে, এইখানে হাত দিয়ে এখানে তৈরি করি, ঠিক এই জায়গাতে বসিয়ে দেবে। এও আর একটা অপশন অন করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দেবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাতে বসিয়ে দেবে। এরপর একটা কালার দিয়ে দেবে, কালার যে কোনো একটা কালার দিয়ে দেবে। কালারগুলো ঠিক খাচ্ছে না, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এরপর তোমাদের এখানে একটা যে টেক্সটটা লিখেছি, টেক্সটটা লেখার এটা একটু ছোট করে নেবে সাইজটা, যে টেক্সটটা লিখেছি টেক্সটটাকে কালার করে দেবে। তো ওখানে কালার অপশানে গেলে, কালারে গিয়ে এখানে অনেক কালার আছে, তোমাদের যেটা পছন্দ হবে সেই কালারটা দিয়ে দিতে পারো। ব্লু আছে, স্কাই আছে, গ্রিন আছে, কি কালার দেবে। তো আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো ইয়েলো কালারটা এখানে ম্যাচিংটা খাচ্ছে বেশ ভালো, তো আমি ইয়েলো কালারটা দিলাম, দিয়ে এখানে রাইট চিহ্ন চেপে দিলে, তারপরে এটা ঠিক করে বসিয়ে দিলে, তারপরে এখানে একটু লকগুলো একটু খুলে দিতে হবে, একটু একটু সাইজটা একটু ঠিক করতে হবে, এদের এগুলো একটু তুলে দিতে হবে, একটু করে তুলে দিতে হবে। তো এইভাবে তুলে দিলাম। ও সরি, আর একটা অপশন লিখতে হবে এখানে, এর গায়ে 2024, 2024 অপশনটা এইভাবে দিয়ে বসিয়ে দিলে, তো আর একটা এটা একটু সাইজটা একটু ছোট করে নিলে, এর সাইজটা একটু ছোট করে নিলে, আর একটা এর পাশে আর একটা ছবি প্লাস যোগ করে দেব। তো আবার প্লাস চিহ্ন আছে, ফ্রম গ্যালারিতে গিয়ে এইটা আবার ক্লিক করে সাইজটা ছোট করে ঠিক এর পাশাপাশি যোগ করে দিলাম। এবার জিনিসটা আরো সৌন্দর্য লাগছে, তোমরা দেখে বলবে। তো গাইস একটু ভালো করে করতে গেলে একটু খাটতে হবে, তো প্রফেশনাল মোডে থাম্বনেল করতে গেলে একটু খাটতে তো হবেই গাইস। তো এবার থাম্বনেলটা ঠিক আছে। তো গাইস এবার এখানে আমি সবকটা চিহ্ন 3 ডটের নিচে হাত দিয়ে এখানে সবকটাকে লক করে দেবো, যেন এগুলো না সরে। তো দেখতে পাচ্ছি সবকটা লক হয়ে গেছে, আর এগুলো হাত দিলে আর কিচ্ছু সরবে না। তো থাম্বনেলটা গাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা পুরো থাম্বনেলটা সেভ করে নেবো। তাই এখানে শেয়ার অপশানে গিয়ে এখানে যে আছে এখানে পিএনজি অপশন করে নেবো, পিএনজি করে নেবো, আর এর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবো, ভেরি হাই করে নেবো। তো এরপর সেভ টু গ্যালারিতে হাত দিয়ে দেবো। তো থাম্বনেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতেই পেলে কিভাবে আমি থাম্বনেলটা বানালাম। তো এইভাবে থাম্বনেলটা বানাবে, তারপর তোমাদের ভিডিও ভাইরাল হবে। প্রফেশনাল মুডে যতক্ষণ না থাম্বনেল বানাবে, সিনেম্যাটিক শর্ট যারা সিনেম্যাটিক ভিডিও করে তাদের থাম্বনেলগুলো আমি কিভাবে বানাতে হয় সব দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও থাম্বনেল আরও দুর্দান্তভাবে করবে, জাস্ট এটা দেখালাম কিভাবে ইউটিউব ভিডিও থাম্বনেল বানাতে হয়। তো খুবই সহজ আর সরল, খুবই সহজ ইউটিউব থাম্বনেল বানানো। একটু যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে একবার দেখলেই ভিডিওটা থাম্বনেল বানানো শিখে যাবে। সো পিক্সেল ল্যাবে খুব দেরি না করে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করো আর থাম্বনেল বানানো শিখে যাও এই ভিডিও দেখে। তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন গাইস। আজকের মতন ভিডিও এখানে স্টপ, বাই বাই।